নম্বর ওয়ার্ডের শিবচন্দ্র বুনিয়াদী শিক্ষালয়ে বিএলওকে হাইজ্যাক করার অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করে আপনি কোন বুথের বিএলও? আপনার কাজ ওটা নয় অসুস্থ মহিলাকে নিতে যাওয়া। আপনার এই ব্যাগগুলো নিয়ে কাজের, আপনারা তো এইখানে বসে আছেন, আপনার তো গেটে থাকা উচিত। বিএলও कहाँ? वो तो इधर बैठा है, ये तो इधर बैठा है। बीएलओ तो गेट में रहेगा ना। बीएलओ कहाँ रहना चाहिए? वो तो उस तरफ बैठा, वो उसको नाम नहीं सर, लाइन में प्रॉब्लम नहीं है। ये लोग जो जांच करेगा, देखिए सर, एक चिंगारी से लड़ाई झगड़ा शुरू होता है। अगर गलत आदमी घुस जाएगा तो कोई देखने वाला नहीं है। अभी तो पकड़ोगे उसको, लॉकअप में डालोगे, लेकिन सर ये लोग जिसका चेक। বড়নগরের 32 নম্বর ওয়ার্ডের বিএলওকে হাইজ্যাক করার অভিযোগ। 32 নম্বর ওয়ার্ডের শিবচন্দ্র বুনিয়াদী শিক্ষালয়ের বিএলওকে হাইজ্যাক করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। ভোটার তালিকা সংক্রান্ত কাজ চলাকালীন সজল ঘোষের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল গন্ডগোল। অভিযোগ, ভুয়ো ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল বলে দাবি ওঠে। এই ঘটনাকে ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, রাজনৈতিক উত্তাপ বাড়ে। স্থানীয়রা পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। কেন্দ্রীয় বাহিনী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির অভিযোগ সামনে আসে। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে। বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলেও বিতর্ক তৈরি হয়েছে। কি বলেছেন সজল ঘোষ, আসুন শোনাই। গোলয়ে বসে আড্ডা মারছে, তারা গোলয়ে বসে আড্ডা মারছে, এটা তো হতে পারে না, এটা বিএলওর কাজ তো এটা নয়। ভুয়ো ভোটার যে কোনো মুহূর্তে ভুয়ো ভোটার, হ্যাঁ সেই খবর পেয়ে যাস, ভুয়ো ভোটার আবার কি? বিএলও নেই কেন? কি তারা কি প্রশ্ন, তারা কি বললো? আমরা ওদের এটা করেছি, নাম নিয়েছি 186 আর 181। আমি যেখানে কমপ্লেন করার কমপ্লেন করছি। সেন্ট্রাল বিএলওরা অন্য জায়গায়, এটা কি মনে করছেন? আইদার ক্যালাসনেস আর নয় ষড়যন্ত্র, দুটোর একটা। আইদার ক্যালাসনেস আর নয় তো ষড়যন্ত্র। ষড়যন্ত্র বলতে কি ষড়যন্ত্র? ষড়যন্ত্র মানে কি ষড়যন্ত্র সেটা যদি বোঝাতে হয় তাহলে তো খুব মুশকিল। হয়ে যাবে এর থেকে ভুয়ো ভোটার ঢুকে বললে কি হবে? ভুল হচ্ছে, সরকারি চাকরি করেন যার। আপনি কোন বুথের বিএলও? আপনার কাজ ওটা নয় অসুস্থ মহিলাকে নিতে যাওয়া। আপনার এই ব্যাগগুলো নিয়ে কাজের, আপনারা তো এইখানে বসে আছেন, আপনার তো গেটে থাকা উচিত। বিএলও कहाँ? वो तो इधर बैठा है, ये तो इधर बैठा है। बीएलओ तो गेट में रहेगा ना। बीएलओ कहाँ रहना चाहिए? वो तो उस तरफ बैठा, वो उसको नाम नहीं सर, लाइन में प्रॉब्लम नहीं है। ये लोग जो जांच करेगा, देखिए सर, एक चिंगारी से लड़ाई झगड़ा शुरू होता है। अगर गलत आदमी घुस जाएगा तो कोई देखने वाला नहीं है। अभी तो पकड़ोगे उसको, लॉकअप में डालोगे, लेकिन सर बीएलओ जिसका चेक करने का जिम्मेदारी है वो अगर उधर बैठे रहेगा, आदमी अगर इधर से घुस जाएगा तो कैसे चेक करेगा? मैं सही बोल रहा हूँ या गलत बोल रहा हूँ? 32 নম্বর ওয়ার্ডের বিএলওকে হাইজ্যাক করার অভিযোগ উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সবথেকে বড় খবর, বড়নগরের 32 নম্বর ওয়ার্ডে বিএলও হাইজ্যাকের অভিযোগ এবং সজল ঘোষের সঙ্গে সেন্ট্রাল ফোর্সের তুমুল তর্কাতর্কি। অভিযোগ যে ভুয়ো ভোটারদের নাম নথিভুক্ত করার পরিকল্পনা ছিল বলে দাবি। পরিস্থিতি দেখে ভোটাররা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বড়নগরের 32 নম্বর ওয়ার্ডের শিবচন্দ্র বুনিয়াদী শিক্ষালয়ে বিএলওকে হাইজ্যাক করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটার তালিকা সংক্রান্ত কাজ চলাকালীন সজল ঘোষের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের তুমুল গন্ডগোল হয়। আপনার কাজ ওটা নয় অসুস্থ মহিলাকে নিতে যাওয়া। আপনার এই ব্যাগগুলো নিয়ে কাজের, আপনারা তো এইখানে বসে আছেন, আপনার তো গেটে থাকা উচিত। বিএলও कहाँ? वो तो इधर बैठा है, ये तो इधर बैठा है। बीएलओ तो गेट में रहेगा ना। बीएलओ कहाँ रहना चाहिए? वो तो उस तरफ बैठा, वो उसको नाम नहीं सर, लाइन আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ। সরাসরি চলে যাব সুজয়ের কাছে। সুজয়, কি ঘটেছে? বিএলওকে হাইজ্যাক করার অভিযোগ উঠেছে, আসল ঘটনাটা কি? দেখো, বরানগরের শিবচন্দ্র বুনিয়াদী শিক্ষা নিকেতন ছিল এই 32 নম্বর ওয়ার্ড।
তো সজল ঘোষ তো টোটালটাই আমরা দেখলাম যে সকাল থেকে তিনি কনভয় নিয়ে রীতিমতো চোরকির মতো ঘুরছে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন বুথে তিনি ঘুরছে। তার কাছে একটা খবর আসে যে যে বিএলওরা যাদের দেখার কথা ভোটার কার্ড, কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না। সজল ঘোষ অভিযোগ করেন তাদেরকে রীতিমতো হাইজ্যাক করার অভিযোগ সজল ঘোষ করেন। এবং সজল ঘোষ যখন সেই বুথে পৌঁছায়, সেই বুথে পৌঁছানোর পর যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিল তার সঙ্গে রীতিমতো একেবারে কথা কাটাকাটি চলে। এবং সজল ঘোষের দাবি, সজল ঘোষ সেখান থেকে পুলিশ অবজারভারকে ফোন করে এবং কেন এই ঘটনা ঘটলো তিনি কিন্তু জানতে চান। এবং তারপর যেটা দেখলাম, তারপর আমরা যে দেখলাম যে দুজন বিএলও ছিল তাদের আই কার্ড দেখতে চায়। এবং সজল ঘোষ যাওয়ার পর উধাও হওয়া, বলা যেতে পারে হাইজ্যাক হওয়া দুই বিএলও হঠাৎ করে সেখানে পৌঁছে যায়। এবং সেই দুই বিএলওকে তুমি যদি আমাদের দর্শকদের সেই ভিডিও দেখাও, রীতিমতো ধমক দেন সজল ঘোষ, তাদের আই কার্ড দেখতে চান। এবং সজল ঘোষ তিনি বলেন যে কেন তাদের দায়িত্ব হচ্ছে বুথের বসা, কিন্তু কেন তারা তাদের আই কার্ড না চেক করে তারা সরকারি একজন আধিকারিক হয়ে তারা কাজে গাফিলতি করছে। অন্যদিকে সজল ঘোষ রীতিমতো আজতাক বাংলার ক্যামেরার সামনে তিনি অভিযোগ করেন যে সেখানে গোপনে কিছু ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এবং ছাপ্পা মারারও অভিযোগ তিনি করেন। এবং তিনি কিন্তু তারপর একেবারে দাবাং মুডে দেখা যায় এবং দুই বিএলওকে যেরকম ধমক দেয় এবং সিআরপিএফের যে আধিকারিক ছিল তাকেও রীতিমতো তার সঙ্গে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়। এবং তার প্রশ্ন যে কেন তিনি সিআরপিএফ তার যে নির্দেশ তিনি পালন করছেন না। আমরা সজল ঘোষের অভিযোগ দেখছি তর্কাতর্কি করেছেন এবং তিনি বলছেন যে এখানে ভুয়ো ভোটারদেরকে ভেতরে ঢোকানোর একটা চেষ্টা চলছিল। এই নিয়ে তিনি সেন্ট্রাল ফোর্সের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। কি হয়েছিল সেই সময়? দেখো, সজল ঘোষ তিনি প্রত্যেকটা বুথে সকাল থেকেই তিনি ঘুরছেন, কিন্তু হঠাৎ করেই তার কাছে খবর আসে একেবারে স্পেসিফিক সেই বুথ থেকে 32 নম্বর ওয়ার্ড। এবং সজল ঘোষ দাবি করেন যে রবীন ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন দাপুটে কাউন্সিলর, তার বুথ হিসেবেই পরিচিত। এবং ইতিমধ্যেই সজল ঘোষ বলেন সেই বুথটা স্পর্শকাতর বুথ হিসেবেই চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এবং অন্তত 30-35 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই বুথে মোতায়েন ছিল। কিন্তু সেই এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকার পরও কিভাবে ভুয়ো ভোটাররা সেখানে লাইন দিচ্ছিলেন এবং কেনই বা বিএলওর কাজ হচ্ছে, যে বুথ লেভেল অফিসারের কাজ হচ্ছে ভোটার কাজ চেকিং করা, কেন তিনি সেটা চেকিং করেননি সেটা নিয়েও কিন্তু সজল ঘোষ প্রশ্ন করেন। কিন্তু একেবারে রণংদেহী মূর্তি সজল ঘোষের দেখা যায়। একেবারে বলা যেতে পারে সজল ঘোষ রীতিমতো উত্তপ্ত হয়ে যান যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন। তিনি প্রশ্ন করেন যে কেন এই বুথের বিএলও নেই, সেটা কিন্তু প্রশ্ন করেন।